বাংলার শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে ডিভিসি জল ছাড়ার পর থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কিন্তু বানভাসী এই বাংলায় আরো দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। কেন? তার কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই ফের আশঙ্কা আজ এবং কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। কি জানা যাচ্ছে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, আরো বিস্তারিত জানাতে পারবে বিশ্বজিৎ। বিশ্বজিৎ সরাসরি রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, বানভাসী বাংলা এমনিতেই ডিভিসি জল ছাড়ার পর থেকেই আমরা দেখেছি কিভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বানভাসী হয়ে উঠেছে। এবার আরো দুর্ভোগের আশঙ্কা, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? একদমই, নিম্নচাপ অন্তত সেই কথাই বলছে এবং নিম্নচাপের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বেশ কিছু জেলাতে একটানা অবিরাম বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি শুধুমাত্র যে হালকা মাঝারি বৃষ্টি হবে এমনটা নয়। কলকাতায় যেমন হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে, তেমনি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি আজ এবং আগামীকাল। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে যেমন ভারী বৃষ্টি হবে, তেমনি যত এগিয়ে আসবে এই নিম্নচাপ ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগিয়ে এসেছে এবং দক্ষিণ দিকে কিছুটা ঝুঁকে রয়েছে। আর এর ফলে বৃষ্টির প্রবণতা বাড়বে। বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এই চার রাজ্যে অন্তত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও 48 ঘন্টা, কোথাও 72 ঘন্টা এই ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে। আর যেহেতু বিহার এবং ঝাড়খণ্ড, ওড়িশায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, তাই আরও একবার জলাধারের জল বাড়ার আশঙ্কা এবং জলাধার থেকে আরও জল ছাড়তে হবে, সেই পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ আরও দুর্যোগে দুর্ভোগ। এমনিতেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদীর জলস্তর বাড়বে এবং যে নিচু এলাকা, সেই নিচু এলাকা প্লাবিত হবে। তার উপর আবার বিহার, ঝাড়খণ্ডে আরও এক দফায় ভারী বৃষ্টি হচ্ছে। আর তার ফলে এই বৃষ্টির প্রভাবে আবার জলাধার থেকে জল ছাড়লে সেই গোদের উপর বিস্ফোরার মতো আবারও প্লাবিত এলাকা, নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। আর শুধুমাত্র দক্ষিণবঙ্গে যে ভারী বৃষ্টি হবে তা নয়, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার ফলে উত্তরবঙ্গেও পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে, কারণ শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে এবং বৃহস্পতিবার আগামীকাল দার্জিলিং, কালিম্পংয়ের যে পার্বত্য এলাকা সেখানে ধস নামতে পারে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর তার ফলে উত্তরে এক ধরনের দুর্যোগ এবং দক্ষিণে আরেক ধরনের দুর্ভোগ। এই দুর্যোগ আর দুর্ভোগ নিয়েই আপাতত আগামী 2-3 দিন কাটবে বাংলার। একদমই বিশ্বজিৎ, তার কারণ এই দুর্ভোগ যদি আরো থাকে তাহলে তো স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হবে। বেশ বিশ্বজিৎ, আমরা নজর রাখবো। আজকে ছবিটা সকাল থেকে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু দিকে দিকে শুরু হয়ে গিয়েছে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি, ঝাড়খণ্ডেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর ঝাড়খণ্ডে বৃষ্টির জেরেই ডিভিসি জল ছেড়েছিল। আর এই ভয়ানক পরিস্থিতি দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত রীতিমতো বানভাসী, বন্যা পরিস্থিতি। এবার সেখানকার মানুষজন আরো বেশি চিন্তায়। আমরা জেলাগুলোর দিকেও নজর রাখার চেষ্টা করব, জেলার বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখবো, কাকদ্বীপের দিকে নজর রাখবো, পুরুলিয়ার দিকে নজর রাখবো। সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। কাকদ্বীপ থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আর আমাদের পুরুলিয়া থেকে অপর প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন। আসবো প্রথমেই কাকদ্বীপের দিকে নজর রাখবো, কারণ দক্ষিণবঙ্গ জুড়ে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকাতেও ঝিরিঝিরি বৃষ্টি। কাকদ্বীপের ছবিটা কি, আরো বিস্তারিত জানাতে পারবে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কাকদ্বীপে রাত থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখনো তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো বৃষ্টির ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখো, আবারও কিন্তু নিম্নচাপের ভ্রুকুটি এবং তার জেরে দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকাগুলিতে গতকাল রাত থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে। সকালবেলা যদিও একটু বৃষ্টির পরিমাণটা কম রয়েছে, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কিন্তু মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হয়েছে এবং সেইভাবেই কিন্তু এক নাগাড়ে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে কাকদ্বীপ সহ যে উপকূলীয় এলাকাগুলি রয়েছে। তার পাশাপাশি যে সমস্ত নিচু এলাকাগুলি রয়েছে, কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে তার জল কিন্তু জমে রয়েছে এবং সেক্ষেত্রে আরও যদি বৃষ্টি হয় নিচু এলাকাগুলো কিন্তু জল জমার সম্ভাবনা তৈরি হয়েছে। তার পাশাপাশি তুমি জানো আর কয়েকটা দিন মাত্র বাকি দুর্গাপুজো, এবং সেই যে দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন পূজা মণ্ডপগুলি কিন্তু নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বড় সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে, কারণ যে প্রস্তুতি কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে এই বৃষ্টি, এবং সেই কারণে কিন্তু তারাও
তারাও চিন্তার মধ্যে রয়েছে। এবং কয়েকদিন আগে পর্যন্ত যেটা দেখা গিয়েছিল, 3 দিন আগে থেকে একদম ভ্যাপসা গরম একটা অনুভব করা যাচ্ছিল, প্রচন্ড গরম। এবং সেই গরমের থেকে কিন্তু আরেক দিকে যে দেখা যাচ্ছে যে একটু হলেও স্বস্তি কিন্তু জনজীবন। এবং সেই কারণে আজকের থেকে দেখা যাচ্ছে যে তাপমাত্রা অনেকটাই কম অন্যান্য দিনের তুলনায়, কিন্তু উপকূলীয় এলাকাগুলির মানুষজন কিন্তু চিন্তার ভাঁজ কপালে। কারণ এই যে টানা যে বৃষ্টি হলে পরে আবারও কিন্তু তাদের যে নদী বাঁধ এবং যে কাঁচা মাটির বাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, মানে সব দিক থেকে কিন্তু একটা চিন্তা বাড়ছে। আমাদের সঙ্গে থাকো অপর প্রতিনিধি পুরুলিয়ার দিকে আমরা নজর রাখবো। ইন্দ্রজিৎ রয়েছে, কারণ পুরুলিয়াতেও বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একেবারে দফায় দফায় বৃষ্টি চলছে। এই মুহূর্তের ছবিটা ঠিক কি ইন্দ্রজিতের কাছ থেকে জানবো। ইন্দ্রজিৎ, স্বাভাবিকভাবেই তো সাধারণ মানুষ, এই যে দুর্গা মা আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি, পুজোর প্রস্তুতি, সেখানেও তো বাধার সম্মুখীন হতে হচ্ছে সেখানকার মানুষজনকে, এবং এই বৃষ্টিতে চিন্তায় তো রয়েছেই মানুষরা। দেখো, একেবারেই তাই। তার কারণ সকাল থেকে বৃষ্টি নেমেছে এবং এই বৃষ্টির কারণে একেবারেই শরতের যে আকাশ, সেই আকাশ কালো মেঘে ঢেকেছে। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে সব থেকে সমস্যায় পড়তে হচ্ছে পুজো উদ্যোক্তাদের। তার কারণ পুজোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সমস্যায় পড়তে হচ্ছে প্যান্ডেল থেকে শুরু করে যারা প্রতিমা তৈরি করছে তাদের। এবং পুজোর বাজার যখন জমে উঠেছে তখন এই বৃষ্টি ব্যাঘাত ঘটাচ্ছে। অন্যদিকে সকাল থেকে এই টানা বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে জনজীবন। সকাল থেকে আমরা দেখছি কখনো হালকা কখনো ভারী লাগাতার টানা বৃষ্টি চলছে, এবং এই বৃষ্টি যেভাবে চলছে তাতে পুজোর যে বাজার বা পুজোর যে প্রস্তুতি বা পুজোর যে ফ্লেভার, সেই পরিবেশ নষ্ট করছে। তার কারণ উদ্যোক্তারা ইতিমধ্যেই সমস্যায় পড়েছে, প্যান্ডেল তৈরি করতে পারছে না, কোথাও রং দেওয়ার কথা সেখানে রং হচ্ছে না। আজ থেকেই কাশীপুর রাজবাড়ির পুজো শুরু, কাশীপুর রাজবাড়ির সেখানে সমস্যায় পড়তে হচ্ছে উদ্যোক্তাদের। ফলে এই টানা বৃষ্টিতে, নিম্নচাপের বৃষ্টিতে জেলা জুড়ে সমস্যায় রয়েছে জেলার মানুষ। অন্যদিকে উৎসবের যে আমেজ আসছে সেই তাতেও বাধার সৃষ্টি করছে এই বৃষ্টি। বেশ ইন্দ্রজিৎ, আমরা নজর রাখছি দিকে দিকে, বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখার চেষ্টা করছি। ডিভিসি জল ছাড়ার পর থেকে কি পরিণতি হয়েছে বাংলায় সেটা প্রত্যেকটা মানুষ জানে, কিন্তু এবার নিম্নচাপের বৃষ্টি, এবার কি হবে, কোন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। বাঁকুড়ার দিকে একটু নজর রাখবো, কারণ গতকাল রাত থেকে বাঁকুড়ায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর এই বৃষ্টির জেরেই কৃষকরা পর্যন্ত চিন্তায় রয়েছে, সাধারণ মানুষ তো চিন্তায় রয়েছে। এই ছবিগুলো দেখছেন আপনারা, বাঁকুড়ায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর এই বৃষ্টিতে চাষের ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। আরো বিস্তারিত প্রিয়ব্রত এ বিষয়ে জানাতে পারবে। প্রিয়ব্রত, এই বাঁকুড়ার পরিস্থিতি ঠিক কি? আমরা প্রত্যেকটা ছবি দেখেছি, রাত থেকে বাঁকুড়ায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এবার তো কৃষকরা আরো চিন্তায়, চাষের ক্ষতির আশঙ্কা, পুজোর মুখে ক্ষতির আশঙ্কা। একেবারে সোনিকা, তুমি যেমনটা বলছিলে যে গত কয়েকদিনের যে বৃষ্টি হয়েছিল, 4 দিনের টানা নিম্নচাপের জনিত বৃষ্টি, সেতেই কিন্তু চাষের রফাদফা হয়েই গিয়েছিল। আবার নতুন করে নিম্নচাপ, আরও 2 দিন এই নিম্নচাপের বৃষ্টি চলবে, এমনটাই আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎবাণী। সেক্ষেত্রে বাঁকুড়া জেলার যে মানুষজন তারা তো ভোগান্তিতে পড়বেই। তার পাশাপাশি যে কৃষি প্রধান এলাকা, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা, শাহপুর, নিকুঞ্জপুর যে এলাকা রয়েছে, অন্দা ব্লকের বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেই সব এলাকায় কিন্তু একটা ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। গত যে বৃষ্টি হয়েছিল 4 দিনে, তাতেই কিন্তু চাষের জমি কিন্তু জলে ভরে গিয়েছিল। যেসব লতা জাতীয় চাষ রয়েছে, এছাড়াও যে শীতকালীন সবজি, সেই শীতকালীন সবজি চাষ করা হয় এই মুহূর্তে, সেই চাষের কিন্তু রফাদফা হয়ে গিয়েছে। এরপরে আবার টানা 2 দিনের বৃষ্টি, এর ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সমস্যায় পড়বেই, এমনটাই তারা মনে করছে। এমনিতেই চাষের যে ক্ষতি হয়েছে, তার ফলে কিন্তু সবজির যে অগ্নিমূল্য হয়ে গেছে বাজারে, সেক্ষেত্রে আরও দাম বাড়বে, এবং যে আগামী দিনগুলো পুজোর পরবর্তী সময়তে সবজির ক্ষেত্রে কিন্তু একটা আকাল দেখা যাবে বাজারে, এমনটাই মনে করা হচ্ছে। এবং এই বৃষ্টি কিন্তু গতকাল রাত থেকেই শুরু হয়েছে, এখনো পর্যন্ত অনবরত বৃষ্টি পড়ছে।